হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে সকাল সকাল চা বানিয়ে নিয়েছি, আজকে রং চা বানিয়েছি। আর এখন আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে চা খেয়ে নেব। আর আমি হচ্ছে চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো, আর আমার শাশুড়ি হচ্ছে মুড়ি দিয়ে খাবে। এই তো এখানে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। আমি আবার এদিকে খিচুড়ি বসাইছিলাম, খিচুড়ি বসেই আমরা দুজনে এখন চা খেয়ে নিয়েছি। আর এদিকে চা খেতে খেতে খিচুড়ি হয়ে গেছে। ছোট মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করলাম, ও আবার খিচুড়িটা একটু পছন্দ করে মাশাআল্লাহ। আর এদিকে হচ্ছে ভাত বসাই দিছি। এদিকে ভাত বসাই দিয়েছি আর এখন হচ্ছে ঢেঁড়স ভাজিটা করে নিয়েছি। ঢেঁড়স ভাজির করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়তেই হয়ে যায়। এখানে ভাজিটা করা হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে আমার ছোট মেয়ে বসে আছে, ওকে হচ্ছে একটু ওষুধ খাওয়াবো। ও আবার এখন যে ওষুধ নিয়েই বসেছিল। আর এদিকে হচ্ছে যে আমার ননদ, ও আমার শাশুড়িকে বলতেছে যে আজকে সকালে পরোটা খাবে। ও আজকে মাদ্রাসা বন্ধ, মাদ্রাসায় যায় নাই। তো আমার বড় মেয়ে আর হচ্ছে আমার ননদ দুইজনে পরোটা খাবে, এই জন্য আমার শাশুড়ি আবার পরোটা এনে দিয়েছে, পরোটা ডাল ভাজি। আমি আবার এদিকে রান্না করতেছিলাম, রান্নাটা বসাই দিছি। সকালে তো ভাত বসাই দিছি, ভাত হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। এখন হচ্ছে মাছের তরকারি বসাইছি। আজকে হচ্ছে জালি কুমড়া দিয়ে রুই মাছ রান্না করব। আমি মাছ ভেজে নিয়েছি আর এখন হচ্ছে তরকারিটা ভালো করে কষাই জালি কুমড়াটা দিয়ে দিলাম। জালি কুমড়াটাও একটু ভালো করে কষাই নিব, তারপর হচ্ছে পানি দিয়ে দিব। পানি বেশি দেব না, অল্প পরিমাণে পানি দেব, যেহেতু জালি কুমড়া থেকে একটু পানি উঠবে। আর জালি কুমড়া এমনিতেই একটু পানসে টাইপের, এই জন্য আর বেশি পানি দিব না। আর এদিকে হচ্ছে ছোট মেয়ের জন্য একটু শিং মাছ রান্না করে নেব, ওর জন্য একটু শিং মাছ বসাই দিব। এখানে হচ্ছে অল্প একটু আদা রসুন দিয়েছি, আর একটু হলুদ দিলাম, পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, আর বেশি করে পানি দিয়েছি। এই পানিটা একটু শুকিয়ে আসলে আমি হচ্ছে তরকারিটা হয়ে যাবে। মেয়ের জন্য একটু শিং মাছ রান্না করি, ও যেহেতু একটু অসুস্থ, ওকে একটু শিং মাছ একটু মাংস খাওয়ার চেষ্টা করতেছি, দেখি যতটুকু ভালো হয় ওর জন্য। এই জন্য দাদা বেশি করে শিং মাছ এনে দিয়েছে যাতে ওকে খাওয়াতে পারি। 2-3 দিন পর পরে শিং মাছ খাওয়াই, কবুতরের বাচ্চা খাওয়াইতেছি মেয়েকে। আজকে শিং মাছ রান্না করে দিব, কালকে আবার কবুতরের বাচ্চা রান্না করে দিব। ও আসলে তো পুরোটা খেতে পারে না, বড় মেয়েকেও খাইয়ে দেই, ওকেও খাইয়ে দেই, তারপরও থেকে যায় ওদের তরকারি। আর এই তো এদিকে হচ্ছে যে অল্প পরিমাণে পানি দিয়েছি আর এখন ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। আর এখানে যে মাছ ভেজে রেখে দিয়েছি, রুই মাছ দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করবো আজকে। আর ওই তো ওদিকে হচ্ছে ওরা খাইতেছিল, আমার ননদ বারে বারে ডাকতেছে যে ভাবি আসো একটু খেয়ে যাও। আমার ননদ হচ্ছে ও এরকম যে কোনো কিছু আমাকে না দিয়ে খায় না, ও সব সময় যা খাবে সব কিছু আমাকে দিয়ে তারপর হচ্ছে খায়। আমি বলতেছি যে আমি রান্না করতেছি, তোমরা খেয়ে নাও, সকালে তো আমি ভাত খাবো। তারপরও বলতেছি যে আসো একটু খেয়ে নাও। ও সব সময় সব কিছু রান্না করলেও আমাকে না দিয়ে খায় না, বা কোনো কিছু কিনে আনলে আমাকে না দিয়ে খায় না, সব কিছু আমাকে দিয়ে তারপর হচ্ছে খায়। যাই হোক মাশাআল্লাহ, এরকম ননদ বা কয়জনে পায়, আমি তো পেয়েছি। আর এখানে হচ্ছে গতকাল রাত্রে কাঁঠালটা ভেঙেছিলাম, এরপর কিছু রয়ে গেছে, আমি ভাবলাম নষ্ট হয়ে যাবে, ভেঙে বক্সে ভরে রেখে দিলে ফ্রিজে ভালো থাকবে। আর ফ্রিজের কাঁঠাল ঠান্ডা ঠান্ডা কাঁঠাল খেতেও কিন্তু ভালো লাগে। আর এদিকে হচ্ছে মেয়েকে একটু শরবত বানিয়ে দিলাম, ছোট মেয়েকে। ও আবার একটু লেবুর শরবতটা অনেক পছন্দ করে, ভাবলাম একটু বানিয়ে দিই। আর শরবতটা এই কালার হয়েছে কারণ লাল চিনি দিয়ে বানাইছি, এই জন্য কালারটা একটু এরকম আসছে। আর এদিকে হচ্ছে যে শরবতটা দিলাম ছোট মেয়েকে। মাশাআল্লাহ, আমার মেয়েটা কিন্তু শরবত অনেক পছন্দ করে, একটু টক টক লাগে তো এই জন্য মানে ওর কাছে খেতে ভালো লাগে। আর ও তো কোনো কিছু খেতে চায় না, ঝালও খেতে পারে না, মুখে ঘা হয়েছে, এই কারণে ভাত খেতে পারতেছে না, তবে শরবতটা ওর মুখে হয়তো ভালো লাগে। আর এদিকে আমার বড় মেয়ে লিখতেছে, মাশাআল্লাহ ওর লেখার আগ্রহ আগে থেকে অনেক বেড়েছে। ও আগে তো লিখতেই চাইতো না, অনেক বলতাম লেখার জন্য, মানে লিখতে চাইতো না, পড়তে চাইতো না, এখন মাশাআল্লাহ নিজে নিজে একাই লেখা কমপ্লিট করে। এই তো রান্নাবান্না শেষ করে দুপুরে হচ্ছে গোসল করে মেয়েদেরকে গোসল করিয়ে রেডি করে দিয়েছি। আর এখন যে ভাত খেতে বসেছি, মানে আমার বাবাও চলে এসেছে দুপুরে ভাত খেতে, এখন সবাই মিলে আমরা এখন ভাত খেয়ে নেব। আর আজকে জালি কুমড়া তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছে। আর ঢেঁড়স ভাজি আমার কাছে এমনিতেও অনেক ভালো লাগে খেতে।
এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেলের দিকে প্রায় সন্ধ্যা হয়ে আসবে। এই যে আমার দুই মেয়ে হচ্ছে ও দাদির পেছন পেছন ঘুরতেছে, কারণ জানে ওরা সন্ধ্যা হলে ও দাদি ওদেরকে দোকানে নিয়ে যায়। আজকে বলতেছে ও দাদি যে আজকে যাবে না, এই জন্য মানে পিছু ছাড়তেছে না, যে পর্যন্ত দোকানে না যাবে ওই পর্যন্ত পিছিয়ে পিছিয়ে থাকবে। প্রতিদিন ওদেরকে নিয়ে যেতেই হবে, শরীর ভালো লাগুক আর খারাপ লাগুক, ওরা তো আর ওটা বুঝবে না। মানে ওদের অভ্যাস হয়ে গেছে, মানে যেতেই হবে, না গেলে কান্নাকাটি করে। আমার সাথে আবার যেতে চায় না, আমি যদি বলি আসো নিচের থেকে একটু ঘুরাই নিয়ে আসি, তা যাবে না, ও দাদির সাথে যাবে। যাই হোক, এরপর হচ্ছে একটু আম কেটে নিলাম, একটু পাকা আম খেয়ে নিলাম। গতকাল রাত্রে হচ্ছে আমার শ্বশুর এনেছিল আম, ভালোই লেগেছে খেতে। পরে আম খাওয়ার পরে এখন আবার আরেকটা আম কেটে নিয়েছি, কেটে তারপর এটা ফ্রিজে রেখে দিব। ঠান্ডা আম বা ঠান্ডা সব কিছুই হচ্ছে মারিয়ামের বাবা বা আমার শ্বশুর সবাই অনেক পছন্দ করে, আমরাও পছন্দ করি আম কাঁঠাল। মানে থাকলে কেটে তারপর হচ্ছে ফ্রিজে বক্সে রেখে দেই, ওটা ঠান্ডা হলে খাই, অনেক ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে আমার ননদ একটু নুডলস রান্না করে নিতেছে। ও সন্ধ্যা হলেই প্রতিদিনে এক এক কিছু বানায় হচ্ছে আমাদের সবাইকেই খাওয়ায়। মাশাআল্লাহ ভালোই লাগে। আগে তো রান্না করতে পারতো না, এখন অনেক কিছু রান্না করতে পারে আর অনেক মজাও হয় ওর হাতে রান্না। আর এই তো এদিকে হচ্ছে নুডলস রান্না করতেছে। এই তো এখানে হচ্ছে নুডলস রান্না করবে। নুডলস হচ্ছে আমি তো আবার নুডলস খাই না, নুডলস ওরা খায়, আমার ননদ খায় আর আমার দুই মেয়ে খায়। ও রাত্রে হচ্ছে এখন নুডলসটা রান্না করে ওর জন্য রেখে তারপর হচ্ছে ওদের জন্য রেখে দেবে। এমন নয় যে ও এখন রান্না করে এখন সবটাই খেয়ে নেবে, ও কখনই এরকম করে না। এখন এই যে রান্না করতেছে ওরটা ও খেয়ে তারপর ওদের দুজনেরটা সুন্দর করে বাটি বাটি করে রেখে ঢেকে দেবে একদম। ওরা আবার দোকান থেকে আসলে খেয়ে নেবে। আর এদিকে হচ্ছে আমি সন্ধ্যায় তরকারিগুলো একটু গরম করে নিতেছি। এটা হচ্ছে গতকাল রাত্রে ফ্রিজে ছিল কই মাছের তরকারিটা, একটু নামিয়ে গরম করে নিলাম। তা আমি আবার টিভি দেখতেছিলাম, আমার মেয়েরা তো দোকানে চলে গেছে ওর দাদির সাথে, আমি আবার টিভি দেখতেছিলাম। এসে দেখি আমার ননদ চা বানাইতেছে, পাউরুটি ভাজতেছে। আমি বলতেছি এখন এগুলা ভাজতেছো, বলতেছে তুমি তো আর নুডলস খাও না, এই জন্য চাও বানাইতেছি এখন আর পাউরুটিও ভাজতেছি, দুইজনেই খেয়ে নেব। মানে ও এখন আমার কথাটাও চিন্তা করে আবার এগুলা ভাজলো, মানে ভাবলো যে আমি তো আর নুডলস খাইনি, সন্ধ্যা হয়েছে আমি তো এখনও না খেয়ে আসি, ভাবলো যে দুইজনেই বানিয়ে খাই। যাই হোক মাশাল্লাহ আমার ননদ কিন্তু অনেক ভালো, আপনারা আবার কেউ নজর দিয়েন না, সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলে দিয়েন, আমাদের সম্পর্কটা যেন সবসময় এরকমই থাকে। আর এই তো এখন দুইজনে মিলে চা খেয়ে নেব, পাউরুটি খেয়ে নেব। আসলে চা দিয়ে পাউরুটি খেতে কিন্তু অনেক মজা লাগে, আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরা প্রায় সময় করি কি পাউরুটিটা একটু ভেজে তারপর হচ্ছে দুধ চা দিয়ে খাই, অনেক মজা লাগে। আর এই তো খেতে খেতে হচ্ছে কিছুক্ষণ পরে আমার মেয়েরা চলে এসেছে। আর এই তো এখানে হচ্ছে মারিয়াম পানি খাইতেছে, বাহিরে তো অনেক গরম, এই জন্য বাসায় এসে মেয়ে হচ্ছে পানি খাইতেছে। ও আবার এমনিতেও একটু পর পরে পানি খায়, পানিটা আমিও আবার দেওয়ার চেষ্টা করি, যেহেতু পানি খাওয়া ওদের জন্য অনেকই ভালো এই গরমের মধ্যে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।